একজন হিন্দুর টাকায় একজন মুসলিমের হজ কবুল হবে কিনা। দেশ এবং প্রবাসের ভাই বোন, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা। আজকে একটা বিষয় নিয়ে মানে একটা কথা বলবো যে রইসউদ্দিন নামের এক চাচা হজ করছে, তাও আবার অপু বিশ্বাসের টাকায়। তো অপু বিশ্বাস হচ্ছে একজন হিন্দু, সে একটা চাচাকে হজ করাইছে, ভালো কথা। এখন হজটা কি কবুল হবে নাকি কবুল হবে না, অনেকেই এই সম্পর্কে কথা বলতেছে। একজন হিন্দুর টাকায় একজন মুসলিমের হজ কবুল হবে কিনা, তো এটা সম্পর্কে অনেকেই অনেক কথা একদম একদম শিওরলি বলতেছে যে হজ হবে না হিন্দুর টাকায়, আবার অনেকেই বলতেছে হজ হবে। তো এই বিষয় থেকে যদি আমার কাছ থেকে কিছু জানার হয়, তাহলে আমি বলবো হজ হবে কি হবে না এটা একমাত্র উপরওয়ালা জানে। এটা বলার জন্য আমরা কেউ প্রস্তুত না। আমরা এটা একদমই বলতে পারি না যে হজ হবে কি হবে না, এটা একমাত্র আল্লাহ জানে। এটা একটা ভালো কাজ, এটার জন্য আমার আসলে কোনো ইয়া নাই, প্রতিবাদ নেই। একজন মানুষ যেই ধর্মের হোক না কেন, সে একটা ভালো কাজ করছে। হ্যাঁ, তবে তো আসলে অপবিশ্বাস একত হচ্ছে হিন্দু, আর সে হিন্দুও না, কারণ সে হিন্দু ধর্মেও নাই, মুসলিম ধর্মেও নাই। সে কোন ধর্মে সে নিজেও জানে না। সে এক নাম্বার হচ্ছে মিথ্যাবাদী। হিন্দুর টাকায় হজ কবুল হতেও পারে, কিন্তু আর মুসলিমের টাকায় তো হজ কবুল হতেও পারে। কারণ মুসলিমের টাকাও সবগুলো ১৪ টাকা হয় না। মুসলিমরাও যে মিথ্যা কথা বলে না তা না, কিন্তু সে কোন ধর্মের এটাই ঠিক নেই। এক নাম্বার হচ্ছে সে প্রতারক, ফ্লট একজন মানুষ, মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা কথা বলে। হ্যাঁ, তো দ্বিতীয়ত হচ্ছে সে একজন মানুষকে হজ করাইছে, ভালো কথা। সে একটা ভালো জায়গায় যাচ্ছে, সেখানে সে যে হজ করছে সে একজন মুরব্বী মানুষ, সে একজন হাজি। একজন হাজির কাছে সে যদি হিন্দু হয় আর মুসলিম হয়, যতই চলচ্চিত্রে কাজ করুক না কেন, তার কিন্তু হিজাব পরে যাওয়া উচিত ছিল। আর যদিও হিজাব না পরে অন্ততপক্ষে মাথায় কাপড়টা দেওয়া তো উচিত ছিল। সে সেটাও করলো না। সে একজন হাজিকে দেখতে গেছে, ওড়না মাথায় দেয় নাই, এক কথা, ওড়নাটা কাঁধে দিছে, তাও বুকের এক সাইড ঢাকা আর এক সাইড খোলা, মানে একটা ঢেকে দিছে আর একটা দেখিয়ে দিছে। আচ্ছা, এই মানুষটার কবে যে জ্ঞান বুদ্ধি হবে? এই মানুষটার সংসার ভাঙার দায়ী সে নিজে একমাত্র। তার জ্ঞান বুদ্ধি কোনোটা নাই। সে কখন কি বলে, কখন কি করে, কোনোটাই তার মাথায় নেই। তার বিয়াকুফির জন্য, তার ঘাট তারা স্বভাবের জন্য তার সংসার ভাঙার সে নিজে দায়ী। আর তার তো বিয়েই হয়নি। সে হিন্দু না মুসলিম এটাই ঠিক নাই, সে বিয়ে কেমনে হলো? সেও বলতেছে কাবিরনামা সাকিব খানের কাছে, বুবলিও বলতেছে কাবিরনামা সাকিব খানের কাছে। তাহলে দুইজনের অপশন কিন্তু একটাই। আর যেখানে ডিভোর্স হয়ে গেছে, সে নিজেই অনেক ইন্টারভিউতে বলছে, সেখানে বুবলিকে নিয়ে কত ধরনের রং তামাশা, এক এক ইন্টারভিউতে এক এক রকম। এবার বুবলি আমেরিকায় গেছে, সেটা নিয়ে কত নাটকবাজি। এখন নতুন করে নাটক শুরু করছে এই হজ নিয়ে। সেই নাটক করতে যাইয়া সে নিজেই ফেসে গেছে। একজন হাজিকে দেখে গেছে বুকের এক সাইড ঢেকে আর এক সাইড খোলা রেখে। আহা, আহা, এত ভাইরাল হওয়ার মরিয়া ভাইরাল হইতে যাইয়া একেবারে ফেসে গেছে। ছি, যাই হোক।